আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে মোর ভিডিওটা দেখতেছেন দাদুরা বুয়ারা, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর মতে ভালো আছি। দেখাল বিকেল বেলার টাইমে মুই একটু ছাদে গেলাম, যাইয়া দেখেন সূর্যটা কোন হানি পলাইয়ে রয়েছে। দৃশ্যটা কিন্তু মোদ্দার বেমালা ভাল লাগছে, এর লেগে আমি ওদের একটু জুম করে দেখাইতে আসি। দেখেন বুঝেন ওই যে যেরম ছবি আঁকে না সেরম দৃশ্য মেঘের তলে আড়ালে লুকাইয়া আছে। মোদ্দার তো অনেক ভালো লাগতে আছে। আমি ওদের কেমন লাগছে তো আমি কইতে পারি না, কিন্তু ভিডিও দেখলে আপনারা কইতে পারবেন। তাই দৃশ্যগুলো দেখার পরে এবার মনে চাইলে কি যে দেশের নান যদি মায় বড়া পিঠা বানায় তেলের, হে একটু খাইতে মন চাইছে। পরে এবার বাসায় আইয়া এবার ওই একটু খেজুরের গুড় আসলে হাতে হইবে না, এরপর লগে একটু চিনিও মেয়াইয়া এরপর একটু কটা তেলের পিঠা বানানোর লগে কাই করে থইতেছে। এনে চাউলের গুঁড়ি লইছে, আসে সুজি লইলে মোর দ্বারা একটু ভালো লাগে, কে একটু শক্ত শক্ত একটু মুসমুসে টাইপের হয় এই জন্য। আর এই আটার লাগে যদি একটু চাউলের গুঁড়ার লাগে যদি একটু আটা লওয়া যায় হেলা একটু নরম সফট। তেলের পিঠা কয়েক রকমেরই আছে, গোল গোল করিয়া বা নারিকেল দিয়া যে যেরকম করে বানায়। তা মোর ভিডিওটা যে যেখানতে দেখতেছেন হয়তো কইছি একটা লাইক দেন। নতুন কোনো আপু ভাইরা যদি একটু দেখতে থাকেন তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন। অবশ্যই কমিউনিটিতে কমেন্ট করবেন যাতে মই সেট করে আপনাকে দাঁড়িয়ে সময় মতো আইতে পারি। আর আপুরা দাদরা বুয়ারা ভাইয়ারা অনেকে একটু মানে কি করে সহ্য হয় না নাকি আল্লাহ জানে সাবস্ক্রাইব কাটে লয়ে যায়। একটু টাইম দেন, একটু সময় দেন, মানে হাতে কিন্তু আপনারও ভালো মোরও ভালো। আর মোর ভিডিওটা কেউ স্কিপ করে না, কারণ স্কিপ করলে আপনারা কিন্তু জানতে পারবেন না যারা ভিডিওটা দেখেন ই করেন। কারণ ভিডিওটা দেখলে দেখতে দেখতে কিন্তু একটা ভালো লাগা কাজ করে। আর মোর ভিডিও দেখলে মনে করি আশা করি আপনাকে দ্বারা ভালো লাগবে। কারণ মুই কিন্তু আজকে একটা গ্রামের একটা স্বাদ নেওয়ার চেষ্টা করতেছি। যেমন এই যে তেলের পিঠাটা বানাইতেছি, প্রথম পিঠাটাই বানাই আপনাকে দ্বারা ভিডিও করতেছি। একটু তলে লাগলে পরে দেখি উঠতে গেছে। আর মাসাল্লা দিলে পিঠাটা ফুলছে অনেক। এরকম করে তেলের পিঠাটা ভাজি। আর একটু পরে ওই যে দেখলাম না আকাশে মেঘলা মেঘলা, হ্যাঁ তো বেন্ডালের দিক দিয়েও একটু বৃষ্টি বৃষ্টি নামছেলে। তাই তেলের পিঠা কটা খাইতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল। পাশের ঘর সবাই দিয়ে থুয়ে খাইছি। আর দেওয়ার লগে লগে টস করে সব ফুললে যাইতে আছে। যদি পিঠা মিঠে যাই কে বানান না কে হেপরে যদি ভালো হয় না তাহলে কিন্তু ভাজতেও মনে চায়, বানাইতেও মনে চায়। আর যদি নষ্ট হয়ে যায় তাহলে মনে চায় না যে আর পিঠা বানাই। আর আপুরো ভাইয়েরা মই কিন্তু মোর মতো করি আমি ওগুলো আঞ্চলিক ভাষায় কথা করার চেষ্টা করি, আপনারা আবার কেউ কিছু মনে করেন না। আর মই কিন্তু সবসময় মনে করি কি আমি ওগুলো যখন এই যে বয়সটা দিই ভিডিও দেখে দেখে মনে হয় কি যে মোর আপু ভাইয়েরা এখনই শুনতে আছে, শুনিয়া লাইতে আছে। মই কোনো ভুল কইলে আরে ভুল কই হেলাইলাম বা কি কয় না কয় কি মনে করে সবসময় এই টেনশনে থাকে। আর মোর আপু গো বুয়া গো ভাইয়া গো ভিডিও মই কিন্তু দেখি, মোর দ্বারা কিন্তু একসের ভালো লাগে। আর তেলের পিঠা দেওয়ার লগে লগে যদি ফুলে তাহলে মনটাও কিন্তু এককালে সুন্দর খুশি খুশি লাগে। আর যদি না ফুলে তাহলে একটু একটু ভালো লাগে না। আর ফাইনালি মোর পিঠা দেখছেন এই অল্প বানাইলেও কিন্তু খাইতে অনেক মজা হয়েছে। আর এগুলো কিন্তু সবাই দেওয়া থর পরে সবাই গরম গরম দিয়ে হেলাইছি, এরপর ঘরে যা আনছি এইগুলো এসে ঘরে আনছি আর সবাই দিয়েছি। কারণ মুই একটা জিনিস বানাইলে না মোর আশেপাশে সবাই মোর দিয়ে খাইতে একটু ভালো লাগে সব সময় লেগে। কারণ সব সময় তো সব জিনিস দেওয়া না, একটা পিঠা মিঠা বা কোনো কিছু বানানোর পরে কিন্তু দিলেও মনটাও ভালো লাগে। আর ছোটো ছোটো পোলা পান্ডে দিল তো আরও ভালো লাগে। তো এটা কিন্তু পরের দিন বেনহেলে উঠছি, বেনহেলে উঠে আগে বিছনাটা একটু ঠিকঠাক করে লই। বিছনা যদি আউলিনে থাকে তাহলে কিন্তু যতই, কারণ মোর তো হলেই রান্না বাড়া লাগে, হ্যাঁ তো মোর আপু ভাইরা জানেন। কারণ মোর রান্নার চাপটা বেশি। মোর যদি রান্নার কামটা যদি আগে গুছাইনে থাকে না হেবে আমি সারাদিন বলে ঘরের সমস্ত কাজ করতে পারি। কে ওই যে 1টা বাজে খাইতে হইবে হেলে তার মোর ঝামেলা হইবে না। কারণ 1টা বাজে খাওয়ার ওই টেনশনে মানে 1টার মধ্যে জানি মোর রান্না বাড়া সব কমপ্লিট হয়ে যায়। কিন্তু রান্না বাড়া এইটাই তো খালি কাম না, আরও তো অনেক কাম আছে। তাই এদিক দিয়ে রায়ানের আব্বু আবার চিংড়ি মাছ লই আইছে, হে বাজার দিয়ে মানে চিংড়ি মাছ আনি না থই এরপর আবার গেছে গা। পরে এই চিংড়ি মাছ কাটার একটু বড় বড় কাটারটা আলাদা করতে আসি। মোর আবার চিংড়ি মাছ বোনাও ভালো লাগে। তাই বেশি এর মধ্যে বড় তর পাই নেই, যা পাইছে একটু আলাদা করে থইছি, কই একদিন পেঁয়াজ দিয়ে বুনিয়ে খামো আনে। আর এই ছোটো ছোটোটা দিয়ে তরকারি খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই অল্প কাটা দিলে আর চিংড়ি মাছে কি দাম কি আর কম আপু ভাইয়েরা, 1200 900 এরকম হয়ে কেজি নে। তারপরে এই নদীর এই চিংড়ি কাটা একটু তরকারির মধ্যে দিলে গেরানো করে। তা মুই করলে আবার ছোট ছোট করিয়া কাল পলি করে থইয়ে দিই। এই নগদ নগদ নামাইয়া হে পেরেছে তরকারির মধ্যে দিলে মানে স্বাদ বাড়ে। আর যদি সব একলগে কুটে পিটে থই না হেলে লাল হয়ে যায়, করতে করতেও লাল হয়ে যায়। আবার তরকারির মধ্যে যে না দিই মুহের না যদি বক্সটা সব বাইর করি না হেলে তো সব গলবে। আবার থমু ওই মানে থইতে থইতে ওটার কোনো স্বাদ থাকে না।
আর যদি ছোট ছোট করে আমি থোয়া পরে তাজা তাজা মনে হয় কি যে হপায় এককালে কিনে আনছে এরম আর কি লাগে এরপর এরম ছোট ছোট পলি করে বাক করে থুয়ে দিই। মোর স্বামী দেখে মাঝে মাঝে করলে আসে কয় কি বাগা দেশ কি হরবাই দে মুই কি হরমু কও এত দামের চিংড়ি মাছ সব কি একাল বেশি বেশি দিয়ে খাইতে পারবো মগো দেশে মগো মায়ের দেখছি এমন হয় 2-3 দিনে শেষ হয়ে যাইতে চিংড়ি মাছ তরকারিতে দিয়ে খাইতে। তা আগের দিনে ভিডিওতে আপনারা দেখছেন ওই যে ভর্তা খাওয়ার লাগে বরবটি আনছিল হ্যাঁ মুই ভর্তা বানাইলাম না কারণ কয় পদের ভর্তা বানামু আর হেরপেনে এই থুই দিস ইয়ে না বাজমো অনে পুই দিয়া ওই যে চিংড়ি মাছ দিয়া সুন্দর করে একটু মাহা মাহা করে বাজমো অনে। আর মোর গাছে কটা পুইহা কইছে এই যে গ্রামের মতো সুন্দর এই যে পুইহা খেতে হেঁটতে আসি মোদ্দারতে একসের ভালো লাগতে আছে এই পুইহা করলে আবার মাছের পাশে দিব সুরমা মাছ আছে না গড়ে হে সুরমা মাছের পাশে হাক কটা দিমো আনে অল্প কটা তো এখানে আর সিঁড়ি সেল একটু দেখি যে টেংরি টুংরি সারি আনে। তো এটা একটা গ্রামের মতো একটা ফিল লইলাম আজগো মন্দার কিন্তু একটু ভালো লাগতে আছে কারণ নিজের ওই যে গ্রামে মুখ মায়েরে দেখছি বা মোরা যে কাল আনলাম গ্রামে কোনো শাক সবজি তুললে এরপর যদি রান্ধে না হলে মোদ্দার একসের ভালো লাগে। ওই যে মুখ একটা আপু আছে না বাঙালি রান্নাঘর ওই আপুটা কি সুন্দর ছাদে গনে সবজি তুললে এরপর রান্ধে মোর দেখতে ভালোই লাগে। এরপর করলো মোর এই যে মুই একটু রুইছি হ্যাঁ বেশি হয় না মাড়ি সারি বেশি লাগে না বেশি মাড়ি নাই তো গোড়ায় যা হয়েছে আর কি ঢাকা শহর বইয়ে এককালে ধরতে গেলে ছাদের উপরে একটা বাড়িতে বালতিতে বা একটা ওই যে তেলের ইতে। আর এদিক দিয়ে আবার হয়েছে কি রায়নের আব্বু ওই যে রায়নের স্কুলে দিয়ে সে কইলাম না চিংড়ি মাছ কিনে দিয়ে এরপর স্কুলে গেছে রায়নটা দিয়েতে এরা করলো ওই যে লকডাউনের সময় হ্যাঁ এবার মোরে পেঁয়াজ ছিলে দিতে আসে আমি মান হরছি কই লাগবে না হরবে কি তোমার লাগ কথা কই দুইজনে কথা কইতে আসি আবার এই যে মোর একটু কাজে সাহায্য করে দিতে আসে আসলে মুই কই নাই কিন্তু এটা একটা আনন্দ সহকারে মানে আনন্দেতে কাজ করতে আসে কারণ আনন্দে কাজ করাও কিন্তু একটা মজা আছে আর হুকুম দিয়ে কাজ করা কিন্তু কোনো মজা নাই কারণ হুকুমে কাজ হয়েছে ওটা মনে হয় জোর জবস্ত মানে করে এরপর করার না আর এটা যে হে ইচ্ছে করে করতে আছে এটার মধ্যে কিন্তু অনেক ভালোবাসা আছে। তা ফাইনালি করলো মোর কোডা বাটা হয়ে গেছে আর এই যে ভিডিওটা এটাও কিন্তু রায়নের আব্বু একটু করিয়ে দিতে আসে সহজে করলো মোর ভিডিও করিয়ে দেয় না বা ভিডিও কেমন না কেমন হয় ওই মই একটু স্ট্যান্ড খাড়া হয়ে অনেক কষ্ট করে এগুলো ভিডিও করি এত বাসা আছে বললে একটু ক্যামেরাটা একটুখানে ধরে দিতেছে হ্যাঁ পর করলে আর ধরে নাই। তো ওই যে শাকসবজি সব ধুয়ে থুয়ে দিছি এখন হয়েছে ওই যে সুরমা মাছ ওই যে হাক কটা ওই যে সুরমা মাছের কুলে দিয়ে দিব মনে আর হেলে একসে ভালো লাগবে না সুরমা মাছ না একটা ইলিশ মাছের না একটা হালকা হালকা গ্রান করে মোদ্দার করলো ভালোই লাগে আর সুরমা মাছ তো বেশি কাঁটা নাই গুঁড়া গাড়া এগুলো খাইতে পারে। তো ওই যে হ্যান কি তো তরকারিটা আগে বয় দিয়ে লই ওকুল দিয়ে সব ডাকে ডুকে থুই দিছি কারণ রান্নাঘরে মাছই পড়ে না চুল পরে আর হাক পাতা সবসময় সাবধান হয়ে রাঁধতে হয়। তো প্রথম হয়েছে আর মই সুরমা মাছটা মই বোনা করবো হেরপেন হয়েছে এনে পেঁয়াজ টাস একটু অল্প একটু আদা বাটা দিছি দিয়ে ভালো করে বাজছে এর মধ্যে আবার একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাইতে হবে। আসলে কি তরকারি রান্নার মধ্যে কিন্তু মশলা যত সুন্দর করে কষানো যাবে অতই কিন্তু ভালো তো আমি কিন্তু মশলা অনেক সুন্দর করে কষাই। তো যারা নতুন গৃহিণী আপু ভাইয়েরা আমিও কিন্তু কাজে লাগবে মশলা যত কষাইয়ে সুন্দর করে বা জল দিয়ে রান্না করবেন দেখবেন তরকারির স্বাদ কিন্তু বাড়িয়ে গেছে। আর এখন হয়েছে যে এই তরকারি ঝোলটা যাই একটু ফুটতে উঠছে এমনি যে পুঁই শাক কটা দিয়ে দিলাম এরপর হচ্ছে মাছটা বাজিয়ে থুয়ে দিয়েছি আর মাছটা পাশে দিয়ে দেবো এরপরে কাল মাহা মাহা করে নামাই হেলামো। আর মোর আপুরা ভাইয়েরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর হ্যাঁ ওই কমেন্টের লগিয়ে কিন্তু মুই আর একটা ভিডিও বানানোর খুবই উৎসাহ পাই মানে যতই শরীর মানুষের শরীর থাকলে তো কষ্ট হইবি খারাপ হইবি তারপর কিন্তু একটা ভিডিও বানানোর উৎসাহ পাই কি লেগে এই মোর আপু গো ভাইয়া গো লেগে দাদু গো লেগে হেরা সুন্দর যে একটা কমেন্ট করে মোর ভালোবাসে মোর ভিডিওগুলো দেখে আর মোরে যে উৎসাহ দে মোরে কিন্তু একটা ভালোবাসার আপু আছে সব ভিডিওর মধ্যে শুনবেন সব আপুগুই কিন্তু একটা ভালোবাসার আপু থাকে সবাই ভালোবাসার আপু কিন্তু একটা পার্সোনালি একটা আপু থাকে না এটা হচ্ছে আসপি আপু এই আপুটার লাগে মুই খুব শীঘ্রই মনে করি যে মোর দেখা হইবে কারণ হের লাগে মোর খুবই দেখা করার ইচ্ছা হেও মোর যাইতে কইছে কিন্তু এই যে ঝামেলা জয় ঝামেলা চলে হের লেগে কিন্তু যাইতে পারতাছি না কারণ ওই আপুটা কিন্তু মোরে একসময় মই কিন্তু একেবারে ভাবছি যে মোর এই চ্যানেলটা দিয়ে কিছুই হইবে না হেই কিন্তু মোরে উৎসাহ দেছে আর কিন্তু মোর স্বামীই দেছে তা আমি এগুলো কথা কইতে কইতে অনেক কথা এগুলো মাঝে মধ্যে এককাল বড় হঠাৎ এককাল মনের কথা সব কই হেলান ধরছি হ্যাঁ কমো আনে একদিন একাল ধীরে সুস্থ একাল একটা ভিডিও বানাই আমি এগুলো কমো আনে আমি এগুলো কম না তো আমি কমু কাল লাগে মোর কলাই তরকারি হয়ে গেছে এরপর দেখছেন একটু ঘরে আনি আবার থইতে আসি কারণ মোর আমি রয়েছেন মোর কলিজা আপু ভাইয়েরা
কারণ হয়েছে কি ঘরের কথা যেমন মা বাপের লাগে একটা কিছু হইলে যেমন লাগে শান্তি পাই কোনখানে কিছু হইলে, হেমনও কিন্তু আমের আস্তে আস্তে একটা কেমন জানি আপনের মতো ইয়ে যাওয়া ধরছে। হ্যাঁ মোর একটা ফ্যামিলি পরিবার কোনো কিছু মোর সুখ দুঃখের কথা যদি আমেগুলোকে সবসময় মুই শেয়ার করতে পারি তাহলে কিন্তু মোর অনেক ভালো লাগে। মানুষ গরিব থাক ধনী থাক মনটাই হয়েছে আসল কথা। তাই হয়েছে তরকারি ওটা কিন্তু হয়ে গেছে, এরপর ওদিক দিয়ে ঘরের কাম ওগুলো মুই টুকটুক করে সব করে লেছে, আর এদিক দিয়ে বড়ডিও কালে সুন্দর মহামরে চিংড়ি মাছ দিয়ে রান্নু। তা ফাইনালি আবার যে মুই একটু ঘর একটু মোর যা আছে এই গুছাই সেই লাগে আবার একটু শেয়ার করতে আসি দেখেন কেমন হয়েছে। তাই মুই কলে হান গা গোসল দিয়ে সুন্দর নামাজ টামাজ পড়ি হান মোরা কলো খাইতে বমু, মোর পোলাগ কলো খাইতে বইছে সবাই মোরা এরকম পাড়ি বিছে ইয়া খাড়ের ফেপর খাই। আম্মেগুলো তো এরকম দেখান না এমনি দেখান না যে রান্ধে বেটে এনে থুইছি বা পাড়ির উপরে থুইয়ে দিই, কারণ ওই যে একটু টেবিল আছে ওটার মধ্যে দুইজন বই খাইলে খাওয়া যায়, কিন্তু না মোরা হয়েছে গুঁড়ো গাড়া লই খামো তো এবার নিয়ে পাড়ি বিছে ইয়ে সুন্দর করে একখানে বই সবাই খামো। একটা খাওয়ার কিন্তু একটা আনন্দ আছে, একটা গ্রামের মতো একটা ফিল আর কি কইলাম না যে শহরে থাকেও যদি চেষ্টা করা যায় তাহলে কিন্তু গ্রামের মতো সবাই একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর গ্রামে তো মানুষ অনেক বেশি থাকে, যা মা বাবা শ্বশুর শাশুড়ি আরও অনেক মানুষ থাকে। তো ফাইনালি দেখেন মোর তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মজা হয়েছে খাইতে। তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।